নমস্কার বন্ধুরা, দীপা স্টাইলিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো খুব কম উপকরণ দিয়ে ম্যাঙ্গো কুলফি। এই কুলফিটা বানাবার জন্য আমি কোনো রকম গ্যাস ওভেন ব্যবহার করব না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই। ম্যাঙ্গো কুলফিটা বানাবার জন্য আমি এখানে দুটো হিমসাগর আম নিয়েছি। আমগুলো খোসাটা ছুলে পাল্পটা বের করে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেল, এবারে পাল্পটা বের করে নেব। এবারে এই আমটার পাল্পটাও বের করে নেব। আমগুলোর পাল্প বের করে নেওয়ার পর এর মধ্যে দেব 4 টেবিল স্পুন চিনি। হিমসাগর আম খুবই মিষ্টি, সেজন্য চিনিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। দেব 3 টেবিল স্পুন মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে যে জলীয় অংশটা থাকে সেটা কিছুটা অ্যাবজর্ব করে নেয়। ব্লেন্ড করে নেব। স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে এর মধ্যে দেব 3 চামচ দুধের সর। আপনারা এর পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। দুধের সরটা দেওয়ার পর আরেকটু ব্লেন্ড করে নেব। বেশিক্ষণ ব্লেন্ড করা যাবে না। ব্লেন্ড করার সময় যে হিটটা তৈরি হবে, দুধের সরে ঘিটা গলে যাবে, সেই জন্য বেশিক্ষণ দুধের সর দেওয়ার পর ব্লেন্ড করা যাবে না। মালাইটা দেওয়ার জন্য দেখুন টেক্সচারটা খুব ভালো হয়েছে। মিক্সিং জার থেকে আমের পাল্পটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন মোল্ডের মধ্যে এই পাল্পটা ঢেলে দেবো। এরকম একটা মোল্ড নিয়েছি আর একটা কাগজে গ্লাস নিয়েছি। মোল্ডের ঢাকনাগুলো খুলে দেব। চামচে করে দিয়ে দেব। ট্যাপ করে নেব। এইভাবে সবগুলোতে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো এইভাবে। বাকিটা একটা কাগজের গ্লাসের মধ্যে নিয়ে নেব। এবারে এই গ্লাসের মুখটা একটা ফয়েল পেপার দিয়ে আটকে দেব। মাঝখানটা একটু কেটে দেব। একটা কাঠি ঢুকিয়ে দেব। স্ট্রেট ঢোকাতে হবে। এবারে এই মোলটাতেও কাঠিগুলো ঢুকিয়ে দেব। এবারে 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। 6 ঘন্টা পরে বার করলাম। এবারে ডিমোল্ড করে নেব। কাপটা আমি কেটে নেব, তাহলে বার করতে সুবিধে হবে। দারুণ সুন্দর হয়েছে ম্যাঙ্গো কুলফি। এবারে এইগুলো থেকে বের করে নেব। একটু জলের মধ্যে দিয়ে দেবো, এইগুলো থেকে বার করতে একটু অসুবিধা হয়। হয়ে গেল ম্যাঙ্গো কুলফি। দেখলেন তো, খুব সহজে বানানো গেল ম্যাঙ্গো কুলফি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।